পৃথিবীর মানুষ জেনে নাও, মুসলমানদেরকে তোমরা অনেক কষ্ট দিয়েছো। আজকে দেখো, তাকায় দেখো, আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়া লস এজেন্সে কি হচ্ছে না হচ্ছে, কি অবস্থা হয়ে যাচ্ছে দেখুন। আপনারা শুনেছেন তো, ব্রেকিং সাম্প্রতিক আগুন চলতেছে। আল্লাহর বম্বিং যদি কারোর উপর হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষমতা নাই সেটাকে প্রতিরোধ করতে পারে। সম্মানিত হাজরিন, তাকায় দেখুন, এই আমেরিকান সদস্যরা মুসলমানদের রক্ত পিপাসুরা, ওই শহরের লোকজন মুসলমানদের উপরে জুলুম করেছে। সবচাইতে নিকৃষ্ট এলাকা, ওখানে পাপের রাজ্য এটা। মুসলমানদের উপরে গুলি চালিয়েছে আমেরিকায়, যারা আমাদের মুসলমানদের উপরে গুলি চালিয়েছে ফিলিস্তিনে, যারা আমাদের মুসলমানদের উপরে গুলি চালিয়েছে গাজায়, ওই সমস্ত নরপশুরা আজকে আল্লাহর গজবের মধ্যে পড়ে গেছে। কথা ঠিক কিনা কও? এমন ভাবে আগুন চলতেছে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই সেটাকে নিভাইতে পারে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। পৃথিবীর মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখলাম আমরা, দিয়াশলাই ছিল, পরিবর্তন হয়ে বিদ্যুতে পরিবর্তন হয়ে গেছে। ওই যে ঠেলা গাড়ি ছিল, তার থেকে উন্নতি হয়ে এখন এরোপ্লেন হয়ে গেছে। সবকিছুর মধ্যে আপডেট আছে, চেঞ্জ আছে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন 1400 বছর আগে। যেমন কোরআন দিয়েছিলেন, আজও পর্যন্ত যেরকম কোরআন রয়ে গেছে। মজার ব্যাপার হলো, যত চেঞ্জ আর পরিবর্তন হোক, কোরআনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু সমস্ত চেঞ্জ আর পরিবর্তনের বিষয়কে কোরআন সমান তালে সমাধান দিয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আমার কোরআন, কি নাই যে কোরআনে না, সব আছে। ব্যক্তিগত জীবনকে এখানে নিয়ে আসেন, সমাধান আছে। পারিবারিক জীবনের সমাধান আছে, রাষ্ট্রীয় জীবনের সমাধান আছে, আন্তর্জাতিক জীবনের সমাধান আছে। সব কিছুর সমাধান আমার কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লামা শাতিবী আলাইহি রাহমাহ কি চমৎকার বলেন, জামিউল ইলমি ফিল কুরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সব ইলম কোরআনের মধ্যে আছে, কিন্তু আমি আপনি অবুঝ, বুঝি না, তাই কোরআন থেকে ওই ইলম আহরণ করতে পারি। একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। যখন দেখবেন এই ঘটনা বলা শেষ, আমার টাইমও মনে হয় শেষ, ভালো করে স্মরণ রাখবেন। এই সজাগ আছেন তো? কয়েকজন ইহুদি এসে আল্লাহর নবীর একজন সাহাবী, জালিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, 4 প্রশ্ন করব। এই 4 প্রশ্নের জবাব দিতে হবে কোরআন থেকে বা আসমানি গ্রন্থ থেকে। যদি জবাব দিতে পারেন তো মুসলমান হয়ে যাব, আর যদি জবাব না দিতে পারেন তবে আপনার ইসলামের বিরুদ্ধে আমরা বলা শুরু করব। আমরা বিভিন্ন জায়গায় বলবো স্বার্থন্যাসী মহল মুসলমানরা। কাজেই আমাদের 4 প্রশ্নের জবাব দিন। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, পৃথিবীর ইতিহাসে ওই জায়গা কোনটি যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না? প্রশ্ন নাম্বার 1, বুঝতে পারছেন? পৃথিবীর ইতিহাসে ওই জায়গা কোন জায়গা একবার সূর্যের আলো পড়েছিল আর পড়ে নাই, এখনো পড়তেছে না, কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গা কোনটা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওই 2 ভাই কে যারা একই দিনে জন্মগ্রহণ করেছে
একই দিনে মৃত্যুবরণ করেছে। মাঝের থেকে এক ভাইয়ের বয়স আর এক ভাইয়ের থেকে কম বেশি ডিফারেন্স হয়ে গেছে 100 বছরে। একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করলো, একই দিনে মৃত্যুবরণ করলো। মাঝখান থেকে এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে 100 বছরের ডিফারেন্স হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। প্রশ্ন বুঝতে পারছেন? তৃতীয় নম্বর প্রশ্ন, ওই কয়েদখানা কোনটি যে কয়েদখানায় মানুষ থাকে কিন্তু বাহির থেকে কোনো খাদ্য খাবার নেয় না, বাহির থেকে কোনো নিঃশ্বাস নেয় না, কয়েদখানার ভিতরেই খায়, কয়েদখানার ভিতরেই নিঃশ্বাস নেয়? তৃতীয় নাম্বার প্রশ্ন বুঝতে পারছেন? চতুর্থ নাম্বার প্রশ্ন, ওই কবর কোনটি যেই কবরে এক লোক কবরস্থ হয়ে গেল কিন্তু কবর তাকে হাড়হুড্ডি করতে পারে নাই? এই কবরের মধ্যে 40 দিন থাকছে, 40 দিন থাকার পরে বের হয়ে এসে এই লোকটা অনেক দিন বেঁচে থাকছে। ওই কবর কোনটি? 4টা প্রশ্ন বুঝতে পারছেন? এদিক থেকে বলেন, বুঝেছেন তো? আপনারা বুঝেছেন? 4 প্রশ্নের জবাব যখন ক্লিয়ার হয়ে যাবে আমারও যাওয়ার টাইম। আচ্ছা বলুন দেখি, এই 4 প্রশ্নের জবাব কি কোরআন দিতে পারে না? অবশ্যই, অবশ্যই বালা, কেন না, অবশ্যই কোরআন জবাব দিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, হ্যাঁ ইহুদি, যে প্রশ্ন তুমি করেছ এই প্রশ্ন তেমন ব্যাপার না, আলহামদুলিল্লাহ। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদিকে আসো, জবাব দাও। এই যে ইহুদি 4টা প্রশ্ন করেছে, জবাব দাও। আমার কাছে জবাব আছে, তুমি জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিবেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঠিক করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন ব্যক্তি যাকে হিবরুল উম্মাহ বলা হয়, রাইসুল মুফাসসিরিন, যার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী পার্সোনালি দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে আসলেন, জবাব দিচ্ছেন। প্রথম প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে ওই জায়গা কোনটা যেই জায়গায় শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে আর দ্বিতীয়বার আলো পড়ে নাই? প্রশ্ন মনে আছে তো? ওই জায়গা হলো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট বান্দা, ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যখন বনি ইসরাইলদেরকে নিয়ে নীল নদের কাছে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি সেখানে একটা রাস্তা করে দিয়েছিলেন। ইন্না লামুদরাকুন, আল্লাহর পয়গম্বর, ধরা খেয়ে গেলাম আমরা। সামনে তো নদী, পার হবো কেমনে? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মালিকের কাছে হাত উত্তোলন করে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত নীল নদের মধ্যে রাস্তা করে দিয়েছে। ব্রেক হয়ে গেছে, সব কিছু রাস্তা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই যে রাস্তা হয়েছে নীল নদের মধ্যে, ওই রাস্তায় সূর্যের আলো পড়েছে, সেই সূর্যের আলো ওখানে পড়েছে, আর কোনোদিন ওখানে পড়ে নাই। এরপরে ফিরাউন আসছে, এসে কয়, দেখো না, আমার জন্য নদী রাস্তা করে দিছে। নাউজুবিল্লাহ। ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো। সবাই ঢুকে পড়েছে। সবাই ঢোকা শেষ, ওদিকে কেউ বের হয় নাই। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, নদী একাকার হয়ে যা। যেই মাত্র একাকার হয়ে গেছে, ফিরাউন তার অনুসারীরা সকলে পানি খায় ডুবে শেষ। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে?
মহান আল্লাহ রাব্বুল আলামিন পারে। আমার আল্লাহ আছেন কি আছেন না? যেই আল্লাহ আগে ছিলেন এখন আছেন না? আমার আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো দুর্বলতা আসে, ত্রুটি আসে? পৃথিবীর মানুষ জেনে নাও, মুসলমানদেরকে তোমরা অনেক কষ্ট দিয়েছো। আজকে দেখো, তাকায় দেখো, আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়া লস এজেন্সে কি হচ্ছে না হচ্ছে, কি অবস্থা হয়ে যাচ্ছে দেখুন। আপনারা শুনেছেন তো? ব্রেকিং, সাম্প্রতিক আগুন চলতেছে। আল্লাহর বম্বিং যদি কারোর উপর হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষমতা নাই সেটাকে প্রতিরোধ করতে পারে। সম্মানিত হাজরিন, তাকায় দেখুন, এই আমেরিকান সদস্যরা মুসলমানদের রক্ত পিপাসুরা, ওই শহরের লোকজন মুসলমানদের উপরে জুলুম করেছে। সবচাইতে নিকৃষ্ট এলাকা, ওখানে পাপের রাজ্য এটা। মুসলমানদের উপরে গুলি চালিয়েছে আমেরিকায়, যারা আমাদের মুসলমানদের উপরে গুলি চালিয়েছে ফিলিস্তিনে, যারা আমাদের মুসলমানদের উপরে গুলি চালিয়েছে গাজায়, ওই সমস্ত নরপশুরা আজকে আল্লাহর গজবের মধ্যে পড়ে গেছে। কথা ঠিক কিনা কও? এমন ভাবে আগুন চলতেছে, দুনিয়ার কোনো ক্ষমতা নাই সেটাকে নিভাইতে পারে। আজকে গিয়ে সার্চ দিন ইউটিউবে, প্রত্যেকটা মিডিয়ার আজকে প্রধান খবর, কি অবস্থা হচ্ছে সেখানে। আধুনিক যত যন্ত্রপাতি আছে সব কিছু ফেল হয়ে গেছে, নিভাইতে পারতেছে না। একদিকে নিভাইতে যায় আর একদিকে আগুন শুরু হয়ে যায়। হাজার হাজার একর বসত ভিটা, জমি জমা, গাছপালা সব পুরে শেষ। কোটি কোটি টাকা দামের বিল্ডিং বালাখানা পুরে শেষ। আল্লাহর ধরা যখন শুরু হয়ে যায়, সার আছে? সার নাই। এর জন্য বিশ্বাস রাখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পারেন। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসতে পারে কি পারে না? পারে। সম্মানিত হাজরিন, কোরআনে হাকিম এমন একটা কোরআন যার সমস্ত বিষয় ওয়াজে করে দেওয়া হয়েছে। কোরআনে হাকিম সমস্ত প্রশ্নের জবাব দিতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহুদিদের প্রশ্নের জবাব দিচ্ছেন। 4টা প্রশ্ন করেছিল। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওই দুই ভাইকে যারা একদিনে জন্মগ্রহণ করেছে আবার মৃত্যুবরণ করেছে একই দিনে, মাঝের থেকে একজনের বয়স আরেকজনের থেকে ডিফারেন্স হয়ে গেছে 100 বছরে। কয়শো বছরে? 100 বছর। এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে এভাবে, পৃথিবীর ইতিহাসে দুজন ব্যক্তি ছিল, তাদের নাম হলো উজাইর এবং উজাইস। কি কি নাম? উজাইর এবং উজাইস। শেষে যা এবং রর পার্থক্য। উজাইর এবং উজাইস একই দিনে জন্মগ্রহণ করলেন, একই দিনে মৃত্যুবরণ করলেন। উজাইর একদিন মালিকের কাছে আবেদন জানাইছে, প্রভু গো, আমি দুনিয়ার বুকে মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই। দুনিয়ার বুকে আমি মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই। তাই নাকি? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে তার প্রাণ বায়ুটা নিয়ে চলে গেছে। বিভিন্ন রকম রেওয়ায়াত আসছে, আমি এক সাইড নিয়ে বলতেছি। 100 বছর অতিক্রম হয়ে গেল। 100 বছর পরে জীবিত হয়ে গেলেন। কতদিন ছিলেন আপনি? কাম লাবিস্তা? ক্বালা লাবিস্তু ইয়ামান আও বা'দা ইয়াওম। আমি একদিন বা আরো কিছুদিন, অল্প কিছুদিন ঘুমায়েছিলাম। বলা হচ্ছে না না, বাল্লা বিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। 100 বছর পরে উনি জীবিত হয়ে গেছেন। 100 বছর পরে জীবিত হওয়ার পরে দুই ভাই একসাথে চলাফেরা করতেছে। এরপরে একসাথে দুই ভাই মারা গেছে। বলুন দেখি, উজাইর তো ঘুমায়েছিলেন, মৃত্যু অবস্থায় ছিলেন 100 বছর, আর উজাইর বেঁচে ছিলেন
তাহলে উজাইজের 100 বছর বয়স বেশি হয়েছে কি হয় না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার জবাব দিয়ে দিলেন, ওই দুই ভাই হলো উজাইর এবং উজাইজ, যারা একই দিনে জন্মগ্রহণ করেছেন এবং একই দিনে তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু মাঝের থেকে একজনের বয়স আরেকজনের কাছের থেকে আরেকজনের থেকে ডিফারেন্স হয়ে গেছে কয়শো বছরে? 100 বছরে। ভাইরা আমার, বন্ধুগণ আমার কোরআন এত সুন্দর, যা প্রশ্ন আপনি করেন কোরআন সে প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, কিন্তু আমি পারি না, আপনি পারেন না। আল্লামা শাতিবির কাছে জবাব খুঁজে পেলাম। আল্লামা শাতিবি বলেন, বান্দা শুনে নাও, জামিউল ইলমি ফিল কুরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। আমরা গরিব না, অসহায় না, এমন একটা কিতাব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সব কিতাবের চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কোরআন কোনো চেঞ্জ নাই, আনচেঞ্জ থেকে গেছে, আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন ইহুদির কাছে, আরে ইহুদি, তৃতীয় নাম্বার তুমি প্রশ্ন করেছো, ওই কয়েদখানা কোনটি? যে কয়েদখানার মধ্যে কয়েদি থাকে কিন্তু বাহির থেকে নিঃশ্বাস নেয় না, আবার বাহির থেকে কোনো খাবার খায় না, কিন্তু জীবিত থাকে। বলুন দেখি, কেউ কি উত্তর দিতে পারবেন কিনা? আচ্ছা, এই হলো এর জবাব হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনে হাকিম থেকে জবাব দিচ্ছেন, তা হলো মায়ের পেটে থাকা সন্তান। সুবহানাল্লাহ। মায়ের পেটে সন্তান আছে, বাহির থেকে নিঃশ্বাস নেয় না। আমি আপনি নিছি, মায়ের পেটে সন্তান আছে, বাহির থেকে কোনো খাদ্য খাবার খায় না। কুদরতি ভাবে মালিক মায়ের পেটের মধ্যে খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কয়েদখানা কেমন? বাহির থেকে কোনো খাদ্য খাবার খাওয়া লাগে না, নিঃশ্বাস নেওয়া লাগে না। অদ্ভুত কয়েদখানা, বাহির থেকে খায় না। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে একটা কয়েদখানা হয়েছিল বিগত শাসন আমলে, তার নাম আয়নাঘর। কি ঘর? পৃথিবীর মানুষ দেখেছে আয়না ঘরের মতো একটা বিচার ব্যবস্থা দেখেছে। আমি তারাশি হুজুর বিশ্বাস করতাম না, তাই কি সম্ভব? সরকার যখন ল্যাজ গুটিয়ে পালিয়েছে, তারপরে এই বাংলার জমিন সহ পৃথিবীর মানুষ জানছে আয়না ঘর নামক একটা জুলুমের জায়গা এই বাংলার জমিনে তারা করেছিল। কথা ঠিক কিনা? আয়না ঘর। কি আশ্চর্য! যারা এই ধরনের ঘর নির্মাণ করেছিল, আল্লাহ তাদের বিচার করেছে, আরো সামনে বিচার করবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয়না ঘরের শাস্তি দিছে, কি হয়েছে না হয়েছে বিস্তারিত আজকে আমার বলার সময় নাই, ওইটা বলার উদ্দেশ্য না। কিন্তু আমি এই পয়েন্টটা বলতেছি, আয়না ঘরে থাকছে, বাহিরের খাবার খাচ্ছে তো, খানা খাচ্ছে তো, বাহিরের খাবার খাচ্ছে, যার কারণে তো বেঁচে ছিল। ওই যে আজমি বের হয়ে আসছে, চুল দাড়ি কাঁচা নিয়ে গেছে, পাকা অবস্থায় বের হয়ে আসছে, খাদ্য খাবার খাচ্ছে তো। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, মায়ের পেটের মধ্যে সন্তান থাকে কিন্তু বাহির থেকে কোনো খাদ্য খাবার খায় না, নিঃশ্বাস নেয় না। কি আশ্চর্য কয়েদখানা! এই কয়েদখানার মধ্যে যিনি এত কষ্ট করতেছেন তার নাম কি? মা। আওয়াজ দেখুন, তার নাম কি? মা জননী কত কষ্ট করে আমাকে আপনাকে সহযোগিতা করে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে। আরে যুবক, মায়ের মনে কষ্ট দিস না, আমার আল্লাহ সহ্য করবে না। মায়ের মনে কষ্ট দিস না, মা যে কত কষ্ট করেছে একটু তাকায় দেখো না।
চক্ষুটা বন্ধ করে দেখো, যখন মায়ের পেটে আমি আপনি আসছি, মা বমি করছে, বাতাসে দাঁড়াইতে পারে না, দুর্গন্ধ লাগে, খাইতে পারে না। মা 5 মাস অতিক্রম হয়ে যায়, কষ্ট আরো বাড়তেছে। 7 মাস যায়, কষ্ট বাড়তেছে। আমি আপনি ঘুতা দিয়েছি, লাথি দিয়েছি, মা সহ্য করতে পারে নাই, দৌড়ে গিয়ে শুয়ে থাকেছে, আবার উঠে এসে স্বামীর জন্য কাজ করেছে। আস্তে আস্তে যত বড় হয়ে যাচ্ছে, মায়ের কষ্ট বেড়ে যাচ্ছে। তাই তো মালিক ইঙ্গিত করে কয়, ওয়াহানান আলা ওয়াহানি, ওয়াহানান আলা ওয়াহানি। কষ্টের পরে কষ্ট যিনি সহ্য করেছেন, তার নাম কি একটু বলেন না? শুধু কি তাই না, না, আমার মা আমাকে প্রসব বেদনা কষ্ট সহ্য করে জন্ম দিলেন। সন্তান জন্ম দেওয়ার কষ্ট সহ্য করেছেন। এত কষ্ট যিনি করেছেন, তার নাম মা। ও বন্ধু, আমি আপনি সহ যারা মা হারিয়েছে ভালো জানেন, যারা দুনিয়া থেকে চলে যায় আর ফিরে আসে না। অনেকে এখানে বসা আছেন মা হারা, ঠিক কিনা কন? 2017-তে মা হারাইলাম, মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করি, মাকে আবেদন করে বলি, মা গো, তুমি যেমন সময় ছিলে, যে সময় টাকা পয়সা ছিল না, এখন সব হয়েছে, মা গো তুমি নাই। ও মা, নিজ হাতে তোমাকে কবরস্থ করেছি, কোন অবস্থায় তুমি আছো গো মা? কিভাবে তোমাকে রাখা হয়েছে জানি না। আমার মালিক আপনাকে, আমার মালিক তোমাকে মাগো জান্নাত দিয়েছে নাকি শাস্তির মধ্যে রেখেছে? কোন জবাব দেয় না। যুবক, পোড়া কপাল হবি যদি তোর মায়ের সাথে বেয়াদবি করিস। না 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 না, মায়ের সাথে বেয়াদবি করিস না, মা বাবার সাথে বেয়াদবি করিস না। নিজের জান দিয়া চামড়া কাইটা মায়ের সাহায্য সহযোগিতা কর। যদি ভবিষ্যৎ তুই ভালো করতে চাস, যদি পরকাল তোর ভালো হওয়ার ইচ্ছা থাকে, তবে মা বাবার সম্মান কর। আমার আল্লাহ মা বাবাকে সম্মানকারীকে বেইজ্জতি করে না। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কোথায় রাখছিলাম মনে আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন। 4 প্রশ্ন করা হয়েছে, 3টা প্রশ্নের জবাব হয়ে গেল, আর একটা প্রশ্ন আছে, ওই কবর কোনটি যে কবরে কবরস্থ হয়ে যাওয়ার পরে হজম করতে পারে নাই কবর। ঠিক 40 দিন চলে যাওয়ার পরে কবর থেকে বের হয়ে এসে ওই লোকটা বহুদিন জীবিত থেকেছে। প্রশ্ন মনে আছে তো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই প্রশ্নের জবাব হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম, যিনি মাছের পেটে গিয়েছিলেন, 7 দিন থেকেছেন, 10 দিন থেকেছেন, 12 দিন থেকেছেন, 20 দিন, সর্বোচ্চ রেওয়াত আসছে 40 দিন পর্যন্ত থেকেছেন। আমি আকসারটা বলেছি, 40 দিন থাকার পরে আবার উনি দুনিয়াতে চলে আসছিলেন, এসে অনেক দিন জীবিত থেকেছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের কথা কোরআনে হাকিমের 6 সূরার 18 জায়গায় বর্ণনা করা হয়েছে। মারহাবা কও। কয় জায়গায়? 18 আয়াতে, 6টা সূরায় 18 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ইরাকের মুসিল নগরীতে উনি এসেছিলেন। ওই এলাকার লোকজনকে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানতে পারতেছে না। আল্লাহর পয়গম্বরের উপরে জুলুম। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ওই যে 3 দিনের মধ্যে তোমাদের উপরে আযাব আসবে,
নির্ঘাত তোমাদের উপরে আযাব আসবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দূরে চলে গেলেন। একদিন চলে যায় আযাব আসে না, 2 দিন চলে যায় আযাব আসে না। এদিকে হয়েছে কি, এই এলাকার লোকজন চিন্তা করে দেখতেছে আল্লাহর পয়গম্বর যখন বলছে আযাব আসার কথা, নিঃসন্দেহে আযাব আসবে। দুনিয়ার সমস্ত কথা মিস হতে পারে, পয়গম্বরের কথা কখনো মিস হবে না। বের হয়ে আসো, বের হয়ে আসো, সব কিছু নিয়ে চলো। যাই ওই যে জঙ্গলের মধ্যে যাই, আল্লাহর কাছে তওবা পড়ে মাপ চাইতে হবে। সকলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, প্রভু গো, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। তোমার পয়গম্বর ওয়াদা দিয়ে গেছে 3 দিনের মধ্যে শাস্তি আসবে, আমাদের উপরে অবশ্যই শাস্তি আসবে। তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার। ও প্রভু মাফ করে দাও। যে মাত্র দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের উপর দিয়া রহমত আগে বেড়ে চলে এসে তাদেরকে মহান আল্লাহ মাফ করে দিয়েছেন। তাই তো হাদিসে কুদসিতে আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি। যখন বান্দার জন্য ওই যে জমিন গিলা খাওয়ার জন্য আবেদন করে, গাছপালায় গুনাহ করলে আবেদন করে, ওই যে যেই জায়গায় গুনাহ করা হয়েছে ওই জায়গায় আবেদন করে, ও প্রভু আমাকে হুকুম দাও, অনুমতি দাও, তোমার এই নাফরমান বান্দাকে গিরে ফেলে দেই। কিন্তু গজবের ফেরেশতার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আগে এসে ওই বান্দার উপরে রহম করেন, ওই বান্দাকে গজবে লিপ্ত করেন না। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযবি। আল্লাহর রহমত গজবের উপর দিয়ে চলে যায়। খাস দিলে তওবা করেছেন, মহান আল্লাহ মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে শেখার বিষয়, যুবক জীবনে অনেক অন্যায় করেছ, কায় মনোবাক্যে আল্লাহর কাছে মাপ চাও, দোয়া করো, প্রভু জৈবন কাল দিয়েছিল, অনেক অন্যায় করেছি, প্রভু অনেক অপরাধ করেছি, ক্ষমা চাই, মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? বার্ধক্যে পৌঁছে গেছেন, পিছনের জিন্দেগির দিকে তাকাইলে অনেক কষ্ট হয়। খাস করে আল্লাহর কাছে দোয়া করেন, ও প্রভু অনেক ভুল হয়ে গেছে, মাফ করে দাও। খাস করে দোয়া করেন, দেখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে কবুল করে নিয়ে আপনাকে মহান আল্লাহ পাক সাক করে দিবেন। আমিন আমিন। তওবা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? খাস দিলে আল্লাহর কাছে তওবা করেন, ও মালিক অনেক ভুল করেছি, তুমি না হাত দিয়েছো, তুমি না কান দিয়েছো, তুমি না শ্রবণ শক্তি দিয়েছো, তুমি না চক্ষু দৃষ্টি দিয়েছো, তুমি না পা দিয়েছো। আল্লাহ অনেক তোমার বান্দা আছে হাত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? অনেক আল্লাহর বান্দা চক্ষু নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। এই যে দেখুন না, আমি হালকা দেখি, চেহারা অস্পষ্ট, যখন আমি দিলাম চশমাটা স্পষ্ট। চক্ষু কার নিয়ামত? দানকে কেড়ে নেন কে? আল্লাহ। হাত দিয়েছেন আল্লাহ, কেড়ে নেন আল্লাহ। মুহূর্তের মধ্যে বান্দার এপিট ওপিট করে দিতে পারেন কি পারেন না? ওই যে তাকায় দেখুন যুক্তরাষ্ট্রে কি হইতেছে, কোটি কোটি টাকার মালিক পথের ভিখারি হয়ে বসে গেছে। মহান আল্লাহ পারেন, মহান আল্লাহ পারেন, মহান আল্লাহ পারেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মালিকের কাছে দোয়া করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, পাক সাফ করে দিয়েছেন, আযাব আসতেছে না। আল্লাহর পয়গম্বর দূরে গিয়ে তাকায় দেখতেছে, একদিন চলে গেল আযাব আসলো না, 2 দিন হয়ে গেল আযাব আসলো না, 3য় দিন হয়ে গেল তথাপি তো আযাব দেখলাম না, ঘটনা কি? এবার উনি চিন্তা করতেছেন 3 দিন হয়ে গেছে আযাব আসে নাই,
আমি তো বলেছি 3 দিনের মধ্যে আযাব আসবে, 3 দিনের মধ্যে আযাব আসে নাই। আমি মিথ্যুক হিসাবে প্রমাণিত হয়ে গেছি। ওই এলাকার রীতিনীতি হলো মিথ্যুক হিসাবে যে প্রমাণিত হয়ে যায় তার মৃত্যুদণ্ড। তার কি শাস্তি? মৃত্যুদণ্ড। মিথ্যুক হিসাবে প্রমাণিত হয়ে গেল না। আমি এই মুখ কেমনে দেখাইব? আমি আর যাবই। আমি তো 3 দিনের মধ্যে শাস্তি আসবে বলছি, আসে নাই। আমি মিথ্যুক হিসাবে প্রমাণিত হয়ে গেছি, না আমি যাব না। দেখুন কি গায়রত, কেমন মানুষ তারা, মিথ্যা কথা বলে না। জাহিলিয়াতের যুগে মানুষ মিথ্যা কথা বলতো না, তারা অন্যায় মানে নানা অপকর্মের মধ্যে থাকতো, তারপরেও তারা মিথ্যা কথা বলতো না। এবার আমাদের হাল চিত্র একটু তাকায় দেখুন। সাম্প্রতিক সময়ে যে অবস্থা, মিথ্যা কথা, ব্যবসায়িক ব্যবসার মধ্যে মিথ্যা কথা না বললে ব্যবসায় হয় না। চাকরিজীবী চাকরির ক্ষেত্রে মিথ্যা না বললে তার চাকরি থাকতেছে না, বা মানে চাকরি চলতেছে না, মিথ্যা। শ্রমিকরা মিথ্যা কথা বলতেছে, ফাঁকি দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে। এক সময় আমাদের এলাকায় এই শ্রমিক যারা কামলা আমরা বলি, আসর পর্যন্ত কাজ করত, 250-300 টাকা দেওয়া হতো সর্বোচ্চ। এখন তা বেড়ে হয়ে গেছে 500 টাকা, আর সময় কমে আসছে জোহর পর্যন্ত। আজান দিল মানে শেষ, আর কাম করবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই জোহরের আগে কয় দম যে ওরা নিবে তার ঠিক নাই। কাম কেমন করলে 1 নম্বর কাম করেছে, ফাঁকি দিছে সেই রকম ভাবে ফাঁকি, কিন্তু মুখে তার ফাঁকি নেই, মুখ খুব কাও কইতেছে। আছে কি আছে না? বাজার ঘাটে যায় দেখুন মিথ্যা কথা। ছোট্ট একটা ঘটনা শুনুন। সেদিন দুধ কিনতে যায়, কি হয়েছে দেখো। আমি এক আল্লাহর বান্দাকে বলতেছি এখানে কতটুকু দুধ আছে? 4.5 কেজি। না, আমার দেখি সন্দেহ লাগছে, এখানে তো 4.5 কেজি হবে না। পরে আমি বললাম যে এটা মাপ দিব, কিন্তু হ্যাঁ মাপ দাও। জবানা দুধ 4.5 কেজি আছে। ইরে বাপরে বাপরে, কোথা কি নিয়ে গেলাম। হুজুর, মানুষ একটু এরকম করলে তো মানুষ খারাপ নজরে দেখে, তারপরে ওই লোকটার জবান শুনে নিয়ে গেলাম। এই বেলাল ভাইকে বললাম একটু মাপ দেন তো। মাপ দিয়ে দেখা গেল 1.5 পোয়া কম। কত কম? কেরবা এখন কি হয়? আপনি বললেন 4.5 কেজি, 4 কেজি হয় অল্প কিছু হয়েছে, 1.5 পোয়াই নাই। লোকটা এবার মাথা নিচু করছে, আর কোন কথা নেই। পাইলেন? একেবারে বেকিং, এই 2-3 দিন আগে। মিথ্যা কথা এত বেশি আছে। আর বর্তমান তো রাজনীতি হয়ে গেছে মিথ্যার, কি বলেন? মিথ্যার রাজনীতি শুরু হয়ে গেছে ভারতে। ওরা মিথ্যার রাজনীতি করতেছে, নানাভাবে মিথ্যার রাজনীতি শুরু করে দিয়েছে। আমাদের বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে, মাইনরিটি জনগণ, হিন্দু সম্প্রদায়, তারা 1400 আছে, ঠিক কিনা কর? অথচ ওই দাদা বাবুরা প্রচার চালাইতেছে বাংলাদেশের হিন্দুরা নাকি নির্যাতনের মধ্যে আছে। এইভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগে গেছে। মুসলমান বসে থাকার সময় নাই, যদি ডাক দেওয়া হয় দেশ রক্ষার্থে, কোরআনের জন্য বের হয়ে আসার জন্য, কারা কারা প্রস্তুত আছেন হাত উত্তোলন করে আল্লাহকে দেখায় দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামা, আর একবার হাত তুলতে হবে। তবে আমার ঘটনাটা শেষ করি। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন মিথ্যা হিসাবে প্রমাণিত হয়ে গেছে, আমি আর যাব না। চলে আসতেছেন নদীর দিকে, ঘাট পারে চলে যাবেন অন্য দেশে। ঘাট পারে আসার পরে দেখলেন
নৌকা ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে। মাঝি মাল্লা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনতে পেরেছে। থামাও, লোকটা বড় পায়াসম্যান, ধার্মিক লোক, উঠাও, নৌকার মধ্যে উঠাও। উঠানো হয়েছে নৌকার মধ্যে। কিছু দূর যাওয়ার পরে নৌকা আটকে গেছে, আর সামনে যায় না। মাঝি বুঝতে পেরেছে এখানে গোলাম আছে যে তার মুনিবকে ফাঁকি দিয়ে আমার নৌকার মধ্যে উঠেছে। বের করো, রাজি হয়ে যাও। কেউ তো রাজি হয় না। সকলের নাম নিয়ে লটারি শুরু করে দিয়েছে। যার নাম উঠবে ধরে নেব সেই লোকটা মুনিবকে ফাঁকি দিয়ে এখানে আসছে। সকলের নাম লিখে এক জায়গায় রাখছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার বলছে তুলো। তোলার পরে দেখা গেল আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেছে। মাঝি কয়, হাই সর্বনাশ, এত বড় ধার্মিক পায়াসম্যানের নাম উঠছে, হতে পারে না, এটা পচ্চা। আবার নতুন করে, আবার নতুন করে, হ্যাঁ দাও, আবার আবার লটারি। দ্বিতীয়বার আবার যখন তুলছে দেখা গেল আবার ইউনূস আলাইহিস সালামের নাম। তৃতীয়বার আবার, তিনবার এবার যখন তার নাম উঠছে তখন এবার সকলের সম্মতিতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলে, ও মাছ, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিলেন, ও মাছ, তুমি আমার পয়গম্বর ইউনূসকে খাবে কিন্তু গিলতে পারবে না। সুবহানাল্লাহ। হজম শক্তি দেওয়া কার নিয়ামত? মানুষের মধ্যে হজম শক্তি দিয়েছেন কে? আল্লাহ। অনেক বড় নিয়ামত। খেয়ে যে হজম করতে পারে না তার মতো অসুখী আর কেউ নাই। খেয়ে যে হজম করতে পারে তার মতো সুখী আর কেউ নাই। ঠিক কি না? হজম শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ হুকুম করেছেন, হজম শক্তি কাজ করে না। কি অদ্ভুত ব্যাপার, মানুষের মধ্যে হজম শক্তি আছে। রমজান মাসে যখন আমরা খানা খাই, একসাথে ভাজা পোড়া আমাদের সামনে দেওয়া হয়। ওই যে জিলাপি দেওয়া হয়, মুড়ি দেওয়া হয়, চানাচুর দেওয়া হয়, নানা কিছু দেওয়া হয়। একসাথে এত কিছু খাইলাম, কিন্তু লিভার করলো কি? যার যে জায়গায় যাওয়া দরকার ওইটাকে ওই জায়গায় সে পাঠায় দিল। এত সুন্দর নিজাম যিনি করেছেন ওনার নাম কি? আল্লাহ। উনি ওয়াহিদ লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চমৎকার, যখন তার ভিতরে চলে গেছেন, মাছ তো হজম করতে পারে না পয়গম্বর। মাছ তখন দেখে গেল, তাকে নিয়ে ঘুরতেছে। কিতাবের মধ্যে রিওয়ায়াতে আসছে 7 দিন, 10 দিন, 12 দিন, 20 দিন, সর্বোচ্চ রিওয়ায়াত 40 দিন। 40 দিন থাকার পরে আল্লাহর পয়গম্বরকে ওই মাছ আল্লাহর নির্দেশে নদী তীরে নিক্ষেপ করে দিয়েছে। কি আশ্চর্য! বের হয়ে আসলে ঠান্ডা আর গরম আল্লাহ পাকের নিয়ামত। কি বলেন? ঠান্ডা গরম আল্লাহ পাকের নিয়ামত। দীর্ঘ 40 দিন মাছের পেটের মধ্যে ছিল। এই যে শরীরের যে একটা রং আছে, এই কালারটা শেষ হয়ে গেছে। আশ্চর্য, কালার শেষ হয়ে গেছে। এখন কালারটা কেমনে নিয়ে আসা? মহান আল্লাহ পয়গম্বরের মুজিজা জাহির করতেছেন।
কদু গাছকে তুলে দিছে, সে তো জানলা ছাড়া খুঁটি ছাড়া ছায়া দিতে পারে না। অদ্ভুত কদু গাছ, তার পাতাগুলো আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে এবং শরীরের উপরে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। কয়েকদিন ছায়া দেওয়ার সাথে সাথে দেখা গেল আল্লাহর পয়গম্বর পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এইভাবে কোরআনে হাকিমের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা 6টা সূরার 18 জায়গায় আসছে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। 4 প্রশ্নের জবাব যখন দেওয়া হয়ে গেল, এবার ওই ইহুদিরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ধরে, কোরআন আঁকড়ে ধরে এ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।